এখানে আমি 12 কিলো ওজনের মাছ রান্না করলাম। আমরা 4 পিসে রান্না করেছি। আর কিভাবে রান্না করলাম খেতেও কিন্তু দারুণ। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ রান্না করব। মানে শ্রাবণ মাসের রোজা শুরু হয়ে গেছে। আর রোজা ইফতার করে যে আমি ভাত খাবো আমরা বাড়ির সবাই, ওই জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু 12 কিলো ওজনের মাছ ছিল। আমি 4 পিস রান্না করব। এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিব আমি। এখানে একটু আদার পেস্ট নিয়েছি। এই মাছটা কিন্তু অন্যভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দুটো আমি মানে বাইরের দেশের একটা টমেটো পাওয়া যায়, টমেটোটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। এর একটু সামান্য টক থাকে। ধনেপাতা নিয়েছি আর একটা আলু নিয়েছি। একটা আলু দিয়ে রান্না করে উপরে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা বেটে নিলাম আর লঙ্কা সহ। আলুটা কেটে নিব। আমি কীভাবে আলুটা কাটছি দেখতে থাকো। এই সাইজে আমি কেটে নেব। এইভাবে কেটে নিলাম। টমেটোটা কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেল থেকে কিন্তু ধোয়া বার হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। একদম মাংসের মতো মাছগুলোর পিসগুলো মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তুলে নিল। মাছগুলো তুলে নিলাম। ওই তেলে আলুগুলো আমি দিয়ে দিব। আলুটাকে একটু ভাজা করে নিতে হবে। একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আদা বাটাটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। একসঙ্গে আদা বাটাটা আলুটা একসঙ্গে ভাজতে হবে। এইভাবে রান্না করলে মনে হবে আমি যেন একাই সব খেয়ে নিই। দারুণ কিন্তু টেস্ট খেতে। এইভাবে রান্না করে দেখবেন। এবার ঢেকে দিব আমি। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। মানে এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আরও কষিয়ে নিতে হবে। আর একটু লবণ দিয়ে দিব। একটুই দিলাম, কারণ যে আমি আলুর মধ্যে আমি লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে রান্না করে দেখুন। কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আরেকটু কষাতে হবে। এবার ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো টমেটোটা কিন্তু আমার গলে গেছে। আর একটু আমি গলিয়ে নেব। এভাবে কিন্তু করলেই কিন্তু গলে যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। বোঝা যাচ্ছে না টমেটোগুলো দেখো সব গলে গেছে কিন্তু। এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে নিয়ে দেবো আবারও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার ধনে পাতাও দিয়ে দেব। ধনে পাতা দিয়ে একটু ঢেকে দিলাম আমি। এবার গ্যাসটাকে অফ করে দিব। কালারটা কিন্তু সুন্দর এসেছে। মাছটা আমি ঢেলে দেখাচ্ছি। বাটি নিয়েছি, বাটিতে আমি তুলে নিব।
মাছটা বাটিতে ঢেলে নিলাম। আর দারুণ হয়েছে, তরকারির কালারটাও সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ। মনে হচ্ছে আমি একাই সব খেয়ে নিব। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।